জন্য সম্মানজনক। দেখুন, এই ধরনের হাস্যরসাত্মক নানান রকম গল্পের ফুলঝুরি তারা গত 15 বছর ধরেই দেশের বাংলার জনগণকে শুনিয়ে এসেছে। সবসময় যেন জনগণের সাথে সহিংসতায় জড়ায়, জনগণের জীবনমানের ক্ষতি করে, জনগণের জানমালের নিরাপত্তাকে তারা বিঘ্নিত করে। তারা অগ্নিসন্ত্রাসের নামে বিগত দিনে কী করেছে আমরা সবাই দেখেছি। তারা হরতাল আন্দোলন নানান রকম দেশবিরোধী কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই দেশে ঢাকার সুস্থ পরিবেশকে বিনষ্ট করার লক্ষ্যে যে কর্মসূচিগুলো করেছে সেগুলো সম্পর্কে আমরা সবাই ইতিমধ্যে অবগত। সুতরাং আমরা স্পষ্টত বলতে চাই এবং জানাতে চাই যে কোনো প্রকার সহিংসতায় বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে না, কোনো প্রকার সহিংসতায় বাংলাদেশ ছাত্রলীগ কোনোভাবেই বিশ্বাস করে না। আমরা চাই শান্তিপূর্ণভাবে এদেশের মানুষের উন্নয়নের যে জয়যাত্রা অগ্রযাত্রা সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার সাংবিধানিক উপায়ে বজায় থাকুক। তবে এই ক্ষেত্রে যদি কেউ ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে তাহলে বাংলাদেশ ছাত্রলীগও বসে থাকবে না। তারাও দেশের জনগণের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজপথে থেকে সতর্কভাবে কাজ করে যাবে। দেখুন, এই ধরনের হাস্যরসাত্মক নানান রকম গল্পের ফুলঝুরি তারা গত 15 বছর ধরেই দেশের বাংলার জনগণকে শুনিয়ে এসেছে। বাংলার জনগণও তাদের এই ধরনের হাস্যরসাত্মক কথা শুনতে শুনতে এখন হাসতেও তাদের এই কথায় তাদের বাংলার মানুষের কষ্ট হয়। সুতরাং এই ধরনের হাসির খোরাক হওয়ার মতো বক্তব্য বিএনপির নেতারা আর না দেওয়াটাই তাদের জন্য সম্মানজনক। দেখুন, যার যার সংগঠন সে করবে, সে কতটা সক্রিয় হবে, নিষ্ক্রিয় হবে, সে কতটা কর্মক্ষম হবে, অকর্ম হবে, সেটি তার ব্যক্তিগত একটি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমাদের মন্তব্য করাটা সমীচীন না। তবে আমরা বলতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে একটি বয়সের ধরাবাঁধা নিয়মের মধ্যে থেকে সংগঠন পরিচালনা করে, অন্যান্য সংগঠনকেও ঠিক সেইভাবে শিক্ষার অধিকার রক্ষার আন্দোলনে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্য সংগঠন করা উচিত। সেটি তো সারা দেশ ভয়ে আছে যে এই ধরনের একজন মানুষ যদি এই দেশের কোনো কারণে রাষ্ট্র ক্ষমতার সাথে সম্পৃক্ত হয় তাহলে কি ঘটে সেটি কিন্তু এদেশের মানুষ অতীতে অবলোকন করেছে। এদেশের 64 জেলায় 500 স্থানে একযোগে বোমা হামলা আমরা অবলোকন করেছি। আমরা অবলোকন করেছি একটি দেশের প্রধান বিরোধী দল নেত্রীকে তার সমগ্র দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মী সহ হত্যার অপচেষ্টা 21 আগস্টে আমরা অবলোকন করেছি। আমরা একটি দেশের বাংলাদেশে ভিন্ন দেশের হাইকমিশনের উপর বোমা হামলা করে তাকে হত্যার চেষ্টা আমরা অবলোকন করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সিলেটে যুক্তরাজ্যের যে অ্যাম্বাসেডর ছিলেন নওয়াজুদ্দিন চৌধুরী, ওনার উপরে বোমা হামলার কথা আমরা দেখেছি। এদেশে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়াকে বোমা মেরে হত্যার রাজনীতি আমরা দেখেছি। এদেশে শহীদ আহসানুল্লাহ মাস্টারের রক্তের উপর দিয়ে হোলি খেলা বিএনপির সেই রাজনীতি আমরা দেখেছি। এদেশে অজস্র সাংবাদিক, গুণীজন, মেধাবী, বুদ্ধিজীবীদের রক্তের উপর দিয়ে খেলা তাদের রাজনীতি আমরা দেখেছি। জঙ্গিবাদের আস্ফলন আমরা দেখেছি। শায়ক আব্দুর রহমানের বাংলাদেশ আমরা দেখেছি, বাংলাদেশের বাংলাদেশ। সুতরাং এই কারণে তো বাংলার মানুষ আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। তারা আর সেই আইএমএ জাহেলিয়াতের যুগে ফিরে শেষ হয়ে গেল। এখন আবার আওয়াজ 28 অক্টোবর। তো 28 অক্টোবর এই রাষ্ট্রে যে কোনো ঘোড়ার ডিমও হবে না সেটি কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। তবে তারপরও দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের শিক্ষার্থীদের স্বার্থে, শিক্ষার অধিকার রক্ষার স্বার্থে আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। আমাদের